কাঠবিড়ালির মতো গাছ বেয়ে ওঠা, নয়তো স্লিপারে চড়া, অথবা দোলনায় দোল খাওয়া, সবই উপভোগ করতে পারবেন সবুজে আচ্ছাদিত এবং বিভিন্ন ফুলের সমারোহে ঘেরা রমনা পার্কে। ঢাকা শহরের কোলাহল থেকে শান্তির প্রত্যাশায় ঘুরে আসতে পারেন রমনা পার্ক, যা লাংস অফ ঢাকা সিটি নামে পরিচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মিনি ভ্লগ। আজকে যাচ্ছি রাজধানীবাসীর প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র অর্থাৎ রমনা পার্কে। ভিডিওটা গত ফেব্রুয়ারি মাসে, অনেক আগে ভিডিওটা করা সত্ত্বেও নানা টেকনিক্যাল প্রবলেমসের কারণে আপলোড দেওয়া হয়নি। যাই হোক, ঘুরতে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম। সেদিন রাস্তায় তেমন একটা জ্যাম না থাকার কারণে জলদি পৌঁছে গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে আমরা অস্তাচল নামক গেট দিয়ে প্রবেশ করি। ঢোকার পরে নির্দেশনা বোর্ড দেখে বুঝে নিলাম কোথায় কি আছে। তখন যেহেতু বিয়ের সিজন ছিল, অনেকেই সেখানে গিয়ে ওয়েডিং ফটোশ্যুট করছিল। তাদের দেখা দেখি আমরাও একটু ছবি ভিডিও তুলে নিলাম। এরপর আমরা চলে গেলাম লেকের দিকে। লেকটার স্নিগ্ধ রূপ দেখে সত্যি বিমোহিত হয়েছিলাম। ব্রিজে হাঁটতে হাঁটতে লেকটার শীতলতা অনুভব করছিলাম, বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ পর এখানে ঘোরাঘুরি করে গাছগাছালির ওদিকে গেলে হঠাৎ করে একটা কাঠবিড়ালি দেখতে পাই। কাঠবিড়ালিকে দেখে হঠাৎ শখ জাগলো গাছে ওঠার, কিন্তু আমরা তো আর কাঠবিড়ালি না, তাই গাছে ওঠার চেষ্টা করাটা বৃথায় গিয়েছিল। তবে গাছে উঠতে যা কাণ্ড হয়েছিল, বাকিটা ইতিহাস। সেটা না হয় নাই বা বললাম। এই এত পরিশ্রম করতে গিয়ে হালকা ক্ষুধা লেগে গিয়েছিল, তাই স্ন্যাক্স হিসেবে পটেটো ক্র্যাকার্স খেয়েছিলাম। চিপস খেতে খেতে খেয়াল করলাম কাঠবিড়ালিটা আবার এসেছে। ওকেও একটা চিপস দিলাম। চিপসটা নিয়ে কাঠবিড়ালিটা টুকটুক করে চলে গেল। রমনা পার্কের এক সাইডে রেস্টুরেন্ট এবং ক্যাফের ব্যবস্থা আছে। রেস্টুরেন্টের বাহিরে এবং ভিতরে উভয় জায়গাতেই বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা চাইলে এখানে এসে লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে খাবার এনজয় করতে পারবেন। আজকাল রমনা পার্কে বড়দের পাশাপাশি শিশুদের ভিড়ও একটু বেশি দেখা যায়। এর অন্যতম কারণ হলো রমনা পার্কে শিশুদের জন্য আলাদা একটা কর্নার করা হয়েছে, বা যেটাকে আমরা শিশু চত্বরও বলতে পারি। সেখানে স্লিপার দেখতে পেয়ে আমার বোন তো বেশ খুশি হয়ে যায়। যদিও সবগুলো বাচ্চার মধ্যে ওই একটু বড় ছিল, বাট সেটা কোনো ব্যাপার না। স্লিপারের পাশাপাশি এখানে দোলনা, জাইলোফোন, এছাড়াও আরও বিভিন্ন ধরনের রাইড আছে। পার্কটা নাইসলি ডেকোরেটেড ছিল, যা বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয়। বড়রা পার্কের এক পাশে জগিং অর এক্সারসাইজ করেন, আর এক পাশে ছোটরা এনজয় করে। তাই এই রমনা পার্ক ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্যই পারফেক্ট একটা জায়গা। আফটার দ্যাট আমরা পার্ক থেকে বের হয়ে যাই অ্যান্ড প্ল্যান অনুযায়ী স্টার হোটেল অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে চলে আসি। এই রেস্টুরেন্টটা আমার পার্সোনালি বেশ ভালোই লাগে। রেস্টুরেন্টের ভেতরে বেশ ওয়েল ডেকোরেটেড। আই গেস ধানমন্ডির আশেপাশে যারা বসবাস করে তাদের সবার কাছে কম বেশি স্টার হোটেল ফেভারিট। খাবার অর্ডার করার কিছুক্ষণ পরই আমাদের খাবার চলে আসে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিই। বাসায় ফেরার পথে দেখি রাস্তায় রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। Actually, that day spent amazingly. We all enjoyed a lot. I hope you guys liked this video. Don't forget to react, comment and share. Stay tuned with the Desi Siblings. Tata!